অনেকেই জানে না এর পাতাও কিন্তু মশলা হিসেবে ব্যবহার করা যায়। এই পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করে নিয়ে আপনি মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন। অনেকেই জানে না এর পাতাও কিন্তু মশলা হিসেবে ব্যবহার করা যায়। এই পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করে নিয়ে আপনি মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন। অনেকেই জানে না এর পাতাও কিন্তু মশলা হিসেবে ব্যবহার করা যায়। এই পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করে নিয়ে আপনি মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন। অনেকেই জানে না এর পাতাও কিন্তু মশলা হিসেবে ব্যবহার করা যায়। এই পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করে নিয়ে আপনি মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন। অনেকেই জানে না এর পাতাও কিন্তু মশলা হিসেবে ব্যবহার করা যায়। এই পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করে নিয়ে আপনি মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন। অনেকেই জানে না এর পাতাও কিন্তু মশলা হিসেবে ব্যবহার করা যায়। এই পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করে নিয়ে আপনি মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন। অনেকেই জানে না এর পাতাও কিন্তু মশলা হিসেবে ব্যবহার করা যায়। এই পাতাগুলো শুকিয়ে গুঁড়ো করে সংরক্ষণ করে নিয়ে আপনি মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা খুব হঠাৎ হয়নি, অর্গ্যানিক্যালি হয়েছে। তো যেটা আমার মা খুব গান ভালোবাসে, নিজে ছোটবেলায় নাচতো। তারপর মানে আর আমি প্রথম সন্তান, আমরা 4 ভাই বোন। এটা খুব হঠাৎ হয়নি, অর্গ্যানিক্যালি হয়েছে। তো যেটা আমার মা খুব গান ভালোবাসে, নিজে ছোটবেলায় নাচতো। তারপর মানে আর আমি প্রথম সন্তান, আমরা 4 ভাই বোন। এটা খুব হঠাৎ হয়নি, অর্গ্যানিক্যালি হয়েছে। তো যেটা আমার মা খুব গান ভালোবাসে, নিজে ছোটবেলায় নাচতো। তারপর মানে আর আমি প্রথম সন্তান, আমরা 4 ভাই বোন। এটা খুব হঠাৎ হয়নি, অর্গ্যানিক্যালি হয়েছে। তো যেটা আমার মা খুব গান ভালোবাসে, নিজে ছোটবেলায় নাচতো। তারপর মানে আর আমি প্রথম সন্তান, আমরা 4 ভাই বোন। কোটবাড়ির বিজিবি ক্যাম্পের পশ্চিম পাশে দেখা যায় কাঁঠালের স্তূপ। জায়গাটা মুড়া নামে পরিচিত। পাইকাররা এসে কাঁঠাল পছন্দ করছেন। চান্দিনা সদরের ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, সিএনজি চালিত অটোরিকশা নিয়ে এসেছেন তিনি। 40টা কাঁঠাল কিনেছেন, ছোট বড় প্রতিটি 60 টাকা করে।
এই সেমাইতে কিন্তু এই দারুচিনির পাতা দিলে স্বাদ অনেক গুণে বেড়ে যায়, তাই অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না। বলছি একটা কচ্ছপের কথা যার নাম জনাথন, এবং সে এই জনাথন 2023-এর ডিসেম্বর মাসে 191 বছরের জন্মদিন পালন করেছে। বলছি একটা কচ্ছপের কথা যার নাম জনাথন, এবং সে এই জনাথন 2023-এর ডিসেম্বর মাসে 191 বছরের জন্মদিন পালন করেছে। বলছি একটা কচ্ছপের কথা যার নাম জনাথন, এবং সে এই জনাথন 2023-এর ডিসেম্বর মাসে 191 বছরের জন্মদিন পালন করেছে। ভবিষ্য পুরাণে গৌড়ের অবস্থান সম্পর্কে বলা হয় এটি পদ্মা নদীর দক্ষিণে এবং বর্ধমান জেলার উত্তরে অবস্থিত একটি অঞ্চল। ভবিষ্য পুরাণে গৌড়ের অবস্থান সম্পর্কে বলা হয় এটি পদ্মা নদীর দক্ষিণে এবং বর্ধমান জেলার উত্তরে অবস্থিত একটি অঞ্চল। ভবিষ্য পুরাণে গৌড়ের অবস্থান সম্পর্কে বলা হয় এটি পদ্মা নদীর দক্ষিণে এবং বর্ধমান জেলার উত্তরে অবস্থিত একটি অঞ্চল। ভবিষ্য পুরাণে গৌড়ের অবস্থান সম্পর্কে বলা হয় এটি পদ্মা নদীর দক্ষিণে এবং বর্ধমান জেলার উত্তরে অবস্থিত একটি অঞ্চল। ভবিষ্য পুরাণে গৌড়ের অবস্থান সম্পর্কে বলা হয় এটি পদ্মা নদীর দক্ষিণে এবং বর্ধমান জেলার উত্তরে অবস্থিত একটি অঞ্চল। ভবিষ্য পুরাণে গৌড়ের অবস্থান সম্পর্কে বলা হয় এটি পদ্মা নদীর দক্ষিণে এবং বর্ধমান জেলার উত্তরে অবস্থিত একটি অঞ্চল। ভবিষ্য পুরাণে গৌড়ের অবস্থান সম্পর্কে বলা হয় এটি পদ্মা নদীর দক্ষিণে এবং বর্ধমান জেলার উত্তরে অবস্থিত একটি অঞ্চল। ভবিষ্য পুরাণ হ্যাঁ, ঠিকই শুনেছেন, লেখিকা, ক্লাসিক সাহিত্যের একজন লেখিকা। শুভেন্দু অধিকারী অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন।
শুভেন্দু অধিকারী অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন। গঙ্গারামের চেহারাটিও ভালো, গ্রামে যাত্রা হলে সে তাতে রাজপুত্তুর সাজে, আর অভিনয়ও করে দিব্যি। গঙ্গারামের চেহারাটিও ভালো, গ্রামে যাত্রা হলে সে তাতে রাজপুত্তুর সাজে, আর অভিনয়ও করে দিব্যি। শিক্ষকতা করিয়া ছাত্রমহলে পুলিনের খুব প্রশংসা হইয়াছিল। অতি অল্প সময়ের মধ্যে তাহার বেতন বৃদ্ধি হইল। শিক্ষকতা করিয়া ছাত্রমহলে পুলিনের খুব প্রশংসা হইয়াছিল। অতি অল্প সময়ের মধ্যে তাহার বেতন বৃদ্ধি হইল। শিক্ষকতা করিয়া ছাত্রমহলে পুলিনের খুব প্রশংসা হইয়াছিল। অতি অল্প সময়ের মধ্যে তাহার বেতন বৃদ্ধি হইল। শিক্ষকতা করিয়া ছাত্রমহলে পুলিনের খুব প্রশংসা হইয়াছিল। অতি অল্প সময়ের মধ্যে তাহার বেতন বৃদ্ধি হইল। শিক্ষকতা করিয়া ছাত্রমহলে পুলিনের খুব প্রশংসা হইয়াছিল। অতি অল্প সময়ের মধ্যে তাহার বেতন বৃদ্ধি হইল। শিক্ষকতা করিয়া ছাত্রমহলে পুলিনের খুব প্রশংসা হইয়াছিল। অতি অল্প সময়ের মধ্যে তাহার বেতন বৃদ্ধি হইল।